সো হে গাইজ, আমি অরিন্দম চলে এসেছি আর একটা নতুন শর্ট ভ্লগ নিয়ে অনেক দিন পর। তো এটা চলছে কলকাতায় শ্রাবণ মাস, মনসুন, রেনি ডে, আর একটা শর্ট মনসুন রাইড হবে না তা কি কখনো হয়? সো বাইপাসে চা খেতে খেতে ল্যাথ খেয়ে ফর্মা মেরে একদম মান্নাদের মতন চা খেতে খেতে দেখি তারপরে একটা দাদা এবং দিদি হাত ধরে যাচ্ছে বাগানে নেয়, একটা বাইপাসে ছিল, আমার ভুল হয়ে গেছে। তো আমি ওসব ফোকাস করে একদম সোজা বেরিয়ে গেলাম, ওসব না দেখে একদম রাস্তায় ফোকাস করে। বৃষ্টিকাল, কিছু করার নেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো গঙ্গাজোয়ারা আমাদের কামালগাছি থেকে সামান্য 10 থেকে 20 কিলোমিটার হবে, অ্যাপ্রক্স 18 কিলোমিটার হবে। তো গড়িয়া স্টেশন থেকে যদি তোমরা যেতে চাও, এখানে সুন্দর ফটোশ্যুট, রিল শ্যুট করা যায়, ভিডিও বানানোর জন্য। চারিদিকে অরণ্য ঘেরা। তো তোমরা যারা বাইপাস দিয়ে আসছো, এই দেখো, পাটুলি দিয়ে যদি আসো স্ট্রেট তাহলে 3 রাস্তার মধ্যে বাঁ দিক মারবে, আর যদি কামালগাছি দিয়ে যাও তাহলে বাইপাস, পেপসি বাইপাস হয় ডান দিক দিয়ে ভেতর দিয়ে গড়িয়া স্টেশন যেতে পারো, বা 3 রাস্তার মোড় দিয়ে সোজা বেরিয়ে যেতে পারো। তো তারপরে একটুখানি বেরিয়ে গেলাম গড়িয়া স্টেশন হয়ে, ব্রিজ একদম ক্রস করে। তো একদম স্টেশন রোডটা যেটা আছে ওটা পুরো ক্রস করে স্ট্রেট তোমাদের চলে যেতে হবে, সিধা মাঝ বরাবর পৌঁছে যাবে একটা সুন্দর এরম জায়গায়। তো এরম একটা সুন্দর গ্রিনারি রাস্তা থেকে একদম সোজা যেতে থাকবে গঙ্গাজোয়ারা একদম পাশেই। তারপরে দেখি ইম্পোর্টেড ভেড়াটাই, ইম্পোর্টেড ছাগল ছিল, সরি ছাগল, তো আরে কেনা কে চাতে হো বুঝতে পারিনি। তো তারপরেই একটুখানি বাইক চালিয়ে অলমোস্ট পৌঁছে গেছি। এই দেখো, স্ট্রেট একটা গঙ্গাজোড়া যাওয়ার আগে এরম 3 রাস্তা মোড় আসবে, ওখানে বোর্ডও থাকবে বাঁ দিকে। তো বাঁ দিকে ঢুকে যাবে, ডান দিকে সোনারপুরের রোড, সিধা ওদের একটু ভেতরে অনেক জায়গা ছিল। তারপরে নলবন ফলবনের দিকে আমি হয়ে গেলাম, একটা ভাঙাচোরা ব্রিজে উঠে গেছিলাম ক্যাদ মেরে, যদি ভেঙে পড়ে যেতাম, কোমর ভেঙে যেত, জানি না কী করবো। তো তারপরে ওখানে একটু রিল শ্যুট করে একটু দেখালাম খাতরোকে খিলাড়ি অক্ষয় কুমারের মতন। তারপরে ভয় একটুখানি ফাটছিল, দ্যাটস ওয়াই আমি পুরোটা না গিয়ে একদম চলে গেলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম চাবি ফাবি নিয়ে, ইমরান আসমিরের মতন, এই জন ইব্রাহিমের মতন, ধুম পাউডারের মতন একদম এখান থেকে চাবি দিয়ে বেরিয়ে গেলাম। অ্যান্ড একটা কথা বলে দিলাম, যদি ওখানে যান, তোমরা যাও বা আপনারা যান, একটা জিনিস মনে রাখবে, খুব আস্তে গাড়ি চালাবে, লোকজন অ্যান্ড গরু ভেড়া অনেক কিছু সামনে চলে আসবে, গ্রাম্য এরিয়া বুঝতেই পারছো, খুব সাবধানে চালাবে। একটু যদি কেউ সামনে চলে আসে তো ওখানে তোমায় দাঁড় করিয়ে কি হবে তোমার সাথে ভেবে নাও। খুব বুঝে শুনে ধীরে হলে পেয়ারসে ভালো করে চালাবে, সুন্দর এনভায়রনমেন্টের মজা নিতে যাচ্ছ, ওখানে রেস করতে যাচ্ছ না, আর এক্সস্ট বসিয়ে গিয়ে ওখানে নয়েজ পলিউশন করো না প্লিজ। যারা শ্যুট অরণ্যকে অনুভূতি করতে যাচ্ছ, ফটোশ্যুট করতে যাচ্ছ, তারাই যা ওখানে, মানে দারুণ একটা অফবিট প্লেস, ছোট প্লেস, ঘোরার জায়গা না, বাট আমার জন্য এটা ঘোরার জায়গা। একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর, একটা আলাদাই ব্যাপার। তো সুন্দরভাবে একটা শর্ট ট্রিপ মেরে সামান্য 20-50 কিলোমিটারের মধ্যে টাকা বাঁচিয়ে চলে এসেছি ঘরের দিকে, রওনা দিলাম। তারপরে একটা মাঠে ঢুকে গেছিলাম ফিল্ডিং করতে, না ক্রিকেট তো খেলা হচ্ছিল না, তো বাইক নিয়ে একটু ফিল্ডিং করতে গেলাম। তারপরে ঘুরিয়ে দেখি যে আমার ওখানে রাস্তা বন্ধ, গিয়ে পাঁচিলে ধাক্কা মেরে তারপরে আবার ঘুরিয়ে পালিয়ে এসেছি যাতে কেউ দেখতে না পায়, ওই দাদাগুলো দেখছিল। কিন্তু তারপরে আবার বেরিয়ে গেলাম 2 রাস্তা। তো বুঝে শুনে চালিও, দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। টিল দেন, বি সেফ, বাই।